নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো স্যাটার্ন মানে শনির বক্রী অবস্থান নিয়ে। সে কবে থেকে বক্রী হচ্ছে, কতদিন থাকবে এবং এই যে অবস্থানটার জন্য মীন লগ্নের মানুষজনের ওপর কি প্রভাব পড়বে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা জেনে নেব যে স্যাটার্নের বক্রী অবস্থানটার মানেটা কি। দেখুন, আমরা সকলেই জানি প্রত্যেকটা প্ল্যানেট তার নিজের গতিবেগে নিজের যাত্রাপথে সূর্যকে পরিক্রমা করছে, প্রত্যেকটা প্ল্যানেট করছে। এবার শনিও তার নিজের গতিপথে এগোচ্ছে। শনি এমনিতে প্রচণ্ড স্লোয়েস্ট প্ল্যানেট বা সব থেকে স্লোয়েস্ট প্ল্যানেট। এবার বছরের একটা পার্টিকুলার টাইমে স্যাটার্ন এতটাই স্লো হয়ে যায়, তাকে দেখে মনে হয় যে সে যেন স্থির হয়ে গেছে বা সে যেন দাঁড়িয়ে গেছে বা সে পিছন দিকে হাঁটছে বা তাকে ছেড়ে সকলে এগিয়ে যাচ্ছে। এই যে অবস্থানটা যখন আপেক্ষিকভাবে দেখে মনে হয় যে সে দাঁড়িয়ে গেছে বা পিছন দিকে হাঁটছে, সেটাকে আমরা বলি বক্রী অবস্থা। যদিও সে পিছন দিকে হাঁটে না, কিন্তু সে প্রচণ্ড স্লো হয়ে যায়। এবার এই টাইমটা শনি শুরু হচ্ছে এই বছরে 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত। এই 137 দিন শনি বক্রী অবস্থায় থাকবে। তার মানে শনি প্রত্যেকটা রাশির জন্য এক একটা করে ঘরে অবস্থান করে। মীন লগ্নের মানুষজনের জন্য স্যাটার্ন অলরেডি অবস্থান করছে 12 নম্বর ঘরের ওপর, কিন্তু যতদিন সে বক্রী অবস্থায় থাকবে সে রেজাল্ট দেবে তার পিছনের ঘরে, মানে 11 নম্বর ঘরের ওপর। এইবারে এই যে 11 নম্বর ঘরটা আমাদের কি কি, 11 নম্বর ঘর হলো আমাদের জীবনে গেন হাউস, মানে আমরা জীবনে যা কিছু গেন করব সেটা হলো এই 11 নম্বর ঘরের ওপর। এবার এই স্যাটার্ন সবার জন্য যে নেগেটিভ সেটা তো না, কারোর জন্য পজিটিভ কারোর জন্য নেগেটিভ। যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক, তাদের হয়তো ভীষণ স্যাটার্নের খুব কঠিনভাবে তাদের মহাদশা চলছে, তাদের অন্তর্দশা চলছে, স্যাটার্নের ঢাইয়া চলছে, 7.5 চলছে, বা স্যাটার্ন তাদের জন্য ভীষণ ম্যালেফিক ভাবে কাজ করছে, তাদের জন্য এই সময়টা ভীষণ টাফ যাবে। এই যে স্যাটার্ন 11 নম্বরের রেজাল্ট দেওয়া মানে কি হচ্ছে, 11 নম্বর হলো আমাদের গেন হাউস। আমরা জীবনে যা কিছু পাবো সেটা হলো 11 নম্বর। ধরুন কোথা থেকে আমাদের হয়তো এই টাইমে কারোর হয়তো টাকা পাওয়ার কথা, কোথা থেকে কোথাও হয়তো টাকা পয়সা আটকে আছে, সেই টাকাটা হয়তো পাওয়ার কথা, কিংবা কারোর প্রমোশন হওয়ার কথা এই পিরিয়ডটাতে। এই সমস্ত কিছু যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আটকে যাবে এই পিরিয়ডের জন্য। যতক্ষণ না স্যাটার্ন আবার বক্রী অবস্থাটা তার শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা সলভ হবে না। এবার চলে আসি বক্রী শনি প্রথমেই যে ঘরটাকে অ্যাসপেক্ট করছে সেটা হলো সেকেন্ড হাউস। এবার এই সেকেন্ড হাউস হচ্ছে টাকা পয়সা জমানোর জায়গা, ইনকামটা করে জমানোর জায়গা বা ইনকামের জায়গা, এবং সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলি বন্ডিংয়ের জায়গায়। এবার যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক তাদের জন্য কিন্তু এই সময়টায় যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে টাকা পয়সা কিছু জমাতে পারা যাবে না। টাকা পয়সা যতটা ইনকাম করবেন বেশি হয়তো খরচা হয়ে যাবে, কোনোভাবে টাকা পয়সা জমাতে পারবেন না। এমনকি ফ্যামিলির মধ্যে ফ্যামিলি রিলেটেড বন্ডিংয়ের জায়গাতেও ভীষণ প্রবলেম তৈরি হবে। ফ্যামিলির সাথে বন্ডিংয়ের জায়গাতে একটা মতের অমিল তৈরি হবে, দূরত্ব তৈরি হবে। এই ফেজটাতে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন আপনাদের হতে হবে। এবার চলে আসি বক্রী শনি নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো 6 নম্বর ঘর। এবার এই 6 নম্বর ঘর হলো আমাদের হেলথের জায়গা। তাহলে যাদের জন্য স্যাটার্ন অলরেডি ম্যালেফিক টাইম তাদের মধ্যে অলরেডি যাচ্ছে এবং স্যাটার্নের রেজাল্টও তাদের জন্য ম্যালেফিক, তাদের জন্য কিন্তু এই ফেজটায় শরীরের দিক থেকেও সমস্যার সম্মুখীন হবেন। হেলথের জায়গাও কিন্তু ভালো থাকবে না এই 137 দিন। এবার চলে আসি বক্রী শনি নেক্সট যে ঘরটাকে দেখছে সেটা হলো 9 নম্বর ঘর। এবার 9 নম্বর ঘর হলো আমাদের ডেস্টিনি, আমাদের ভাগ্য এবং আমাদের বাবার জায়গা। এবার যাদের জন্য স্যাটার্ন ভীষণ নেগেটিভ, ভীষণ ম্যালেফিক রেজাল্ট দেখছে, তাদের কিন্তু এই ফেজটাতে কোনোভাবে তারা ভাগ্যের সাপোর্ট পাবে না, ডেস্টিনি তাদের সাথে থাকবে না। ভীষণভাবে হয়তো সব কিছু রেডি করলেন, আলটিমেট গিয়ে দেখবেন হয়তো হয় না, মানে একদম ভাগ্য হয়তো সাথ দিল না, লাস্ট মোমেন্টে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, কিংবা হয়তো জাস্ট একটা নম্বর পেলেই হয়তো সেটা ক্র্যাক হয়ে যেত, কিন্তু সেটা পেলেন না। মানে এই ফেজটাতে কিন্তু কোনোভাবে ডেস্টিনি আপনার সাথ দেবে না। এই সময়টা কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না স্যাটার্নের এই বক্রী অবস্থাটা শেষ হয়। আবার যাদের যেহেতু 9 নম্বর ঘর বাবার হেলথকেও দেখায়, যাদের জন্য স্যাটার্ন অত্যন্ত ম্যালেফিক, যতদিন স্যাটার্ন বক্রী অবস্থায় থাকবে তাদের কিন্তু বাবার হেলথের জায়গাতেও ভীষণ ডিস্টারবেন্স আসবে বা হেলথের জায়গাও কিন্তু খারাপ হবে, তাই সেই জায়গাতেও সাবধান থাকবেন।
দেখুন, এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে স্যাটার্নের পজিশনও আলাদা আলাদা। কারোর জন্য স্যাটার্ন পজিটিভ, কারোর জন্য স্যাটার্ন ম্যালেফিক। তাই যাদের জন্য ম্যালেফিক তাদের জন্য ভীষণ টাফ টাইম যাবে, যাদের জন্য পজিটিভ তাদেরও কিন্তু প্রবলেম হবে, কিন্তু সেটা তারা খুব সহজে ওভারকাম করে যেতে পারবে। এই যে ফেজটাতে ওভারকাম করার একমাত্র রেমেডি হলো স্যাটার্নের বীজ মন্ত্র। স্যাটার্নকে প্রচণ্ডভাবে প্রে করা, মানে শনিদেবকে প্রচণ্ডভাবে প্রে করা, স্যাটার্নের বীজ মন্ত্রটা ভীষণভাবে মন থেকে চ্যান্ট করা। তাহলে কি হবে, এই ফেজটাতে অন্তত যতটা প্রবলেম হওয়ার কথা সেই জায়গাটা থেকে আপনারা রিলিফ পাবেন। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।